गुड मर्निंग কেমন আছো সবাই? আজকে হচ্ছে রোববার, এখন বাজে হচ্ছে ওই 6:50 মতো। সকাল সকাল আজকে আমরা উঠে পড়েছি, কারণ আজকে সকালে বেরোবো। কালকে যেখানে গেছিলাম আমরা ওখানে কালকে আমরা অনেকটা দেরিতে, মানে 10টা হয়ে গেছিল পৌঁছাতে। এবার প্রচুর ভিড় ছিল, ছিল। তো আজকে ওই জন্য ভাবছি একদম সকাল সকাল বেরিয়ে যাব, যাতে পার্কিংটা তাড়াতাড়ি পেয়ে যায় আর ওখানে একটু লাইন কম দিতে হয়। কালকে প্রত্যেকটা রাইড চড়ার আগে মানে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট করে এক একটা লাইনে দাঁড়াতে হয়েছে। আজকেও হয়তো দাঁড়াতে হবে, বাট তাও চেষ্টা করছি সকাল সকাল আজকে বেরিয়ে যাওয়ার। তো সকালে উঠে পড়েছি, এমনি ফ্রেশ হয়ে গেছি, বাট চানটা করতে হবে। মিঠি ফ্রেশ হচ্ছে। আর আজকে একটা জিনিস, আজকে এখানে আজকে আমি আর রান্নাঘরে ঢুকিনি। এই যে আছে প্রণব এখানে এইরকম স্যান্ডউইচ বানিয়ে এরকম জিপলক এগুলোতে ঢুকিয়ে নিচ্ছে। এগুলোই আজকে আমরা খাবো। এই যে আজকে টিফিনের দায়িত্ব রবের, তো এইগুলোই আজকে আমরা খাবো। কারণ কালকে ওখানে ওই দেখালাম তো, কালকে যে খাবারগুলো খেয়েছি, রোজ রোজ তো সেই খাবারগুলো খাওয়া ঠিক না। হতে পারে যে হয়তো আজকে আবার খেতে হতে পারে খিদে পেয়ে গেলে, বাট অ্যাটলিস্ট ওয়ান টাইম আমরা মানে এই স্যান্ডউইচ দিয়েই আমাদের হয়ে যাবে। তো এটাই নিয়ে নেব। আর সকালে ব্রেকফাস্ট দেখি কে কী করে, হয় এই স্যান্ডউইচই খেয়ে নেবে। আমি তো ভাবছি এক পিস পাউরুটি খেয়ে নেবো, আর তার সাথে একটু অ্যাভোকাডো, ব্লুবেরি এগুলো খেয়ে নেবো, তাহলে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। এত সকালে ব্রেকফাস্ট করার আমার অভ্যেস নেই, তাও করে নেবো আজকে। তো এই হচ্ছে প্ল্যান, বেরিয়ে যাব তাড়াতাড়ি। তাহলে চলো দিনটা শুরু করা যাক। আর ওইখানকার আজকে ইন্টারেস্টিং, আজকে যেখানে যাব সেটা হচ্ছে, কালকে গেছিলাম ডিজনিল্যান্ড থিম পার্ক, আর আজকে যাব ডিজনিল্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক। তো আজকে হোপফুলি আরো বড় বড় রাইড আছে, তো উই আর সুপার এক্সাইটেড। দেখা যাক কি হয়। তো চলো দিনটা শুরু করি, আর তোমাদের সাথেও পুরো ব্লগটা শেয়ার করবো। চলো আমরা বেরিয়ে পড়েছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, পুরো চান করে সবাই মিলে একদম ফ্রেশ। এই যে মিঠি একটা এখানে না ওই ব্রেকফাস্টে মাফিন, তারপর প্রোটিন বার এগুলো ছিল। আমি বেরোনোর সময় একটা মাফিন, আর কেন একটুখানি তো খেয়ে নাও, আমি একটু খেলাম তো। কেন পারবে পারবে, আর আমি কতগুলো ধরবো? ধরার কিছু নেই, একটা একটা করে খাও না। তো এটা নিয়ে নিয়েছি, আমি একটু খেয়ে নিলাম, একটা থেকে একটু খেলাম, এটিকে একটু দিয়ে দিলাম, ব্যাস। এমনি আমরা ওই যে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানানো হয়েছিল ওটা একটু খেয়েছি, তাও এখানে ফ্রিতে দিচ্ছে যখন একটু নিয়ে নিলাম। চলো তাহলে আমরা এবার এগোই। এখন বাজে হচ্ছে 8:15, সেই দেরি হয়ে গেল। 7টায় নাকি বেরোনোর কথা আমাদের। যাই হোক চলো দেখি। এই যে আমরা চলে এসেছি আবার কালকের মতোই। আজকে যাব ডিজনিল্যান্ড অ্যাডভেঞ্চার পার্কে। চলে এসেছি, ঠান্ডা আছে বাইরে ভালোই, সোয়েটারও পরে নিয়েছি। আবার এখানে লাইন দিয়েছি ঢোকার জন্য, বেশ লাইন আছে ভালো। চলো ঢুকে ভেতরে গিয়ে তারপর ভিডিও করছি। আবার সেই গাড়িটাই উঠেছি কালকের মতো। আজকে না সানগ্লাসটা লেন্সটা পরে এসেছিলাম, পরে সে চোখটা কি ইরিটেট করছিল, ঠিক মনে হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছিল না। আমি আবার খুলে চশমা পরে নিয়েছি। চলো গাড়ি করে এবার ভেতরে যাচ্ছি। এই যে এগুলো হচ্ছে সেই গাড়িগুলো যেগুলোতে আমরা উঠেছি।
তো এইখানে দেখো আমরা ওই অ্যাডভেঞ্চার পার্কের ভেতরে চলে এসেছি। এত বড় জায়গা তো কোথায় কি আছে বোঝা মুশকিল। তো প্রণব একটা ম্যাপ নিয়ে নিয়েছে, ওই ম্যাপ দেখে দেখেই আমরা যাচ্ছিলাম আর কি। সামনে এই জায়গাটা দেখো, দেখে মনে হচ্ছে না পুরো রাস্তাটা কন্টিনিউ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, ওই জায়গাটা ওখানেই শেষ। ওটা একটা ছবি কাইন্ড অফ। তো এরপরে আমরা ঢুকে গেছিলাম অ্যাভেঞ্জার্স থিম একটা জোনে। এখানে প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে আমরা ঢুকেছিলাম। প্রথমটা তো বোরই হচ্ছিলাম, তারপর যা আমরা ওই অ্যাভেঞ্জার্সের ওপরে যে রাইডটাতে উঠলাম, ওখানে ভিডিও করতে দেয়নি কারণ হাত একদম খালি রাখতে হয়েছিল। ওটা যা ছিল মানে পুরো একটা ইয়েতে বসিয়ে দিল, পুরো সিট বেল্ট একদম বেঁধে দিল, তারপরে পুরো অন্ধকার করে দিয়ে সে মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানে উপরে ওঠাচ্ছে আর নামাচ্ছে। মানে যখন নামাচ্ছে মানে আমরা সব সিট থেকে উপর দিকে উঠে যাচ্ছি, মানে পুরো হাওয়ায় ভাসছি আমরা। হ্যাঁ মানে নো গ্র্যাভিটি এরকম একটা টাইপে। সে কতবার করেছে, আর মিঠি তো পুরো ওমা ওমা করে সে চিৎকার করছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। খানিকক্ষণ হলো, বেশিক্ষণ তো হয় না এই রাইডগুলো, কিন্তু বেশ ভাল লেগেছে, খুব ভাল লেগেছে এটা। মানে এক্সপেক্টই করিনি, প্রথমবার আমিও ভয় পেয়ে গেছি কি হলো এটা, তারপরে বুঝতে পারলাম যে আচ্ছা চলো এবার দেখি নেক্সট রাইডের দিকে আমরা যাই। অনেক টাইম লেগে যাচ্ছে এক একটা রাইডে, মানে লাইন পড়ছে 1 ঘন্টা লাইন দিয়ে, তারপরে ওই অ্যাভেঞ্জার্সের ওটা দেখা হলো। এর পরেরটাই দেখি যায়, টাইম লেগে যাচ্ছে। ওই জন্য কী হচ্ছে সবটা কভার করা যাচ্ছে না, তার মধ্যে উইকেন্ড না, স্যাটারডে সানডে প্রচণ্ড ভিড়। ঠিক আছে চলো পরের রাইডটা দেখি। আমরা এখন চড়বো ওই যেইগুলোতে, একটু দেখে নিই ব্যাপারটা কিরকম। দেখে তো মনে হচ্ছে হেভি টাফ। ও মাই গড, দেখে নাও দেখে নাও কিরম ভাবে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সব রাইডেই চলবো, চলো আগে আগে এই বড়টা টানি। এটা কিন্তু চাপ আছে। এই এই ওটা ঘুরে যাচ্ছে পুরো, কোনো পারবো? হ্যাঁ কবার ঘোরা আছে, একবার হলে ঠিক আছে। এই একবার একটাই আছে, ঘোড়াটা একটাই আছে। আমি তাও চড়বো না। হ্যাঁ রোলার কোস্টারে কেউ উঠতে চাইছে না, বাবাতে মেয়েতে, কিন্তু আমি লোভ সামলাতে পারছি না, বুঝতে পারছি না কি করি। কেন ভয় পেলে কি করে হবে? মানে ভয় বলে কিছু নেই বাবা, ভয় পেলে হবে না। একবার সাহস করে দেখি না কি হয়। কি ম্যাক্সিমাম কি হবে, বমি হবে তো, করবো বমি। ভয় পেলে কি করে হবে মামা? তোকে উঠতে হবে না, তুই ভয় পাচ্ছিস, উঠতে হবে না, ছেড়ে দে। বাট আমি একবার ট্রাই করি, কি হবে।
রোলার কোস্টারে চড়বো কি চড়বো না সেই নিয়ে তো অনেকক্ষণ ভাবনা চিন্তা চলছিল, কিন্তু ইতিমধ্যে দেখছি ওই রাইডটাতেও আমরা চড়েছি, আর এইখানে যে এই সার্কেল মতো যে রাইডটা এটাতেও আমরা চড়েছিলাম। আমরা এবার এইটাতে উঠবো। মামাম সর মাথাটা। এইটা কিন্তু আমাদের ওখানকার মতো না যে পুরো বনবন করে ঘুরছে, সেইটা নয়। ওই আস্তে আস্তে যাবে আর উপরে গিয়ে সুইং হবে। মানে দেখো এক একটা, বুঝতে পারছো কিনা জানি না, এক একটা যে সুইং হচ্ছে এরকম সুইং হবে, ব্যাস এইটুকু। আমি বুঝতে পারছি না কতটা এক্সাইটেড জিনিসটা, দেখা যাক, উঠলে বোঝা যাবে। এই যে আমরা তিনজনে উঠেছি, এবার সুইং হবে। এটা দেখছো ওই সার্কেলটার মতো যেটা ছিল রাইডটা, ওইখানে উঠেছিলাম। ওখান থেকে একদম টপে এটা তখন ছিলাম, তখন এই ভিউটা আমি নিচ্ছিলাম। এটা কিছুই না, এটা আমার একটু বোকা বোকাই লেগেছে, মানে ওপরে উঠে ওই জাস্ট যেটাতে বসেছিলাম সেইটা জাস্ট সুইং হচ্ছিল। এইবারে না রোলার কোস্টারের দিকে যাচ্ছি, ভাবছি উঠবো। বাকিরা কেউ রাজি নয়, আমি এক্সপ্লোর করব। আমার খুব ইচ্ছে করছে, একটু একটু ভয় লাগছে, বাট ঠিক আছে, করেই দেখি না কি হয়। দেখি যায় কতটা কি লাইন আছে, আগে দেখি। এখানে গেলাম না, এখানে একটু বসলাম, খাওয়া দাওয়া করে নিয়ে খুব খিদে পেয়ে গেছে। পরে যাবো তো বটেই একবার রোলার কোস্টারটায়, কিন্তু এত লাইন না, লাইনে দাঁড়াতে আর ইচ্ছে করছে না, প্রচন্ড লাইন। এখানে চলে এসো। যাই হোক, ট্রাই তো একবার করবো, ভীষণ ইচ্ছে করছে, কিন্তু এত লাইন না, 35 মিনিটস ওয়েটিং টাইম দেখাচ্ছে। ঠিক আছে, আমরা খাবার নিয়ে এসেছি, খাবারগুলোই খাই, স্যান্ডউইচ। এখনো অবধি কিন্তু রোলার কোস্টারে চড়া হয়নি, তার আগে এই জায়গাটায় এসেছিলাম। এখানে এত সুন্দর ফুলের গাছ, তো এই ভিউটাও নিলাম। এটা নেওয়ার পরেই আমরা চলে গেছিলাম আরও একটা রাইডে, অন্য একটা রাইডে চড়ার জন্যে। রোলার কোস্টার কিন্তু তখনও মাথায় ঘুরছে চড়বো কি চড়বো না। Does Daniela have a purse? I can, but I'm in Disneyland. তো এই জায়গাটা দেখো, একটা আর্টিফিশিয়াল ওই গ্র্যান্ড ক্যানিয়নের মতো করে বানিয়েছে। এই জায়গাটাও আমার বেশ সুন্দর লাগছিল দেখতে, মানে খুবই সুন্দর, পুরো একদম গ্র্যান্ড ক্যানিয়ন তো আমি দেখিনি এখনো, এবারে দেখার প্ল্যান আছে। কিন্তু এইটা একটা জাস্ট ম্যানমেড এরকম বানানো হয়েছে। তো এখানে একটা রাইড ছিল, যে এবার একটা কারের ইয়েতে চলেছি, কারের রাইডে। এই যে আমরা তিনজন এটা যাচ্ছি। Ready to go.
You need to look fast. Ka-chow! Ramon! Ramon will paint you up right. Looking good. Into you now. All right. Come on in, rookie. Shiny paint don't win a race. Now get out there and do it proud. কত কার এইটা ওই মাঝখানে রাস্তাতে মানে সেটা যা স্পিডে গাড়িটা চলেছে আর মানে তখন আর ক্যামেরার কিছু করতে পারিনি, ফোন ঢুকিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড স্পিডে মানে এদিক ওদিক বেঁকে যাচ্ছে, বাট খুব ভালো লেগেছে। মানে এখানে আমরা প্রায় 1 ঘন্টা মতো, 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা খুব সুন্দর এই ব্যাস। এরপরে লাস্ট রাইড আমি রোলার কোস্টারে উঠেছিলাম। মিঠি আর ওর বাবা ওঠেনি, আমি একাই উঠেছিলাম। ওর বাবাকে বলেছিলাম যে একটুখানি ভিডিও শ্যুট করতে, কিন্তু আমি যখন মানে রাইডটা কমপ্লিট করে যখন নিচে নেমে এলাম তখন শুনলাম যে কোনো কিছুই শ্যুট হয়নি, এবং সেটা শোনার পরে আমার একটু মাথাটা গরমই হয়ে গেছিলো। আমি মানে একটু রাগই হলো আর কি। তারপরে একটু কথা কাটাকাটিও হলো বাবার সাথে। তারপরে আমি আর মানে মুডটা এত অফ হয়ে গেছিলো, আমি আর ওখানে কোনো রাইডই আর চড়িনি। তারপরে বাড়ি চলে এসেছি। মানে যেহেতু এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ছিল, তো আমি ভেবেছিলাম যে একটু যদি ফটোশ্যুট, একটু যদি ভিডিও শ্যুট করে রাখতো তাহলে হয়তো ভালো ছিল। কিন্তু বলছে কি ক্যামেরাতে বুঝতে পারেনি যে ওটা মানে ওর বাবা ভেবেছে যে মানে শ্যুট হয়তো হচ্ছে, কিন্তু আলটিমেটলি আর কিছু হয়নি। তো যাই হোক, মুডটা আমার পুরো অফ হয়ে গেছিলো। আমি তারপরে আর কোনো রাইডেই চড়িনি। রাইড বলতে আর হয়তো 1টা কি 2টো বড় বড় রাইড বাকি ছিল, কিন্তু আমি আর কিছু চড়িনি। আর ভালোও লাগছিল না, প্রচণ্ড হাত পা ব্যথা হয়ে গেছিলো, এত ওয়েটিং টাইম সব জায়গাতে, তো আর কোনো কিছুই ভালো লাগছিল না। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তারপরে ওইখানে 2-1টা ওয়ালমার্টে একটু যাওয়ার ছিল, কয়েকটা কেনার ছিল, ওই কিনে বাড়ি চলে এসেছি। তো পুরো ভিডিওটা, পুরো এই ডিজনিল্যান্ডের এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এরপরে তোমাদের সাথে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।